শ্রীগুরুর আবশ্যকতা কেন? এই প্রসঙ্গে আজকে আপনাদের সাথে কিছু আলোচনা করব। গুরু বিনা গতি নেই, এই রকম একটা কথার প্রচলন আছে আমাদের সমাজে। হিন্দিতেও একটা কথা আছে, গুরু বিনা জ্ঞান না হহি। মানুষ কখনোই স্বয়ম্ভূ হতে পারে না। একজন মানুষকে বড় হয়ে ওঠার জন্য, শিক্ষিত হয়ে ওঠার জন্য, জ্ঞান অর্জন করার জন্য, ধর্ম ও দর্শন সম্পর্কে অবহিত হওয়ার জন্য পড়াশোনার সঙ্গে সঙ্গে দরকার একজন যোগ্য গুরুর। গুরু ব্যতিরেকে এগুলো হয় না। শাস্ত্রে গুরুর মহিমা কীর্তন করতে গিয়ে বলা হয়েছে, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরঃ গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। এর অর্থ হল, গুরু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর স্বরূপ, গুরুই হল সাক্ষাৎ পরব্রহ্ম পরমেশ্বর। এমন গুরুকে আমি বারবার নমস্কার করি। তুলসীদাস কবিরাজ গোস্বামী উনার রামচরিত মানস গ্রন্থে লিখেছেন, গুরু বিনু ভবনিধি তরহন কোই, जो बिरिंचि शंकर सम होई। অর্থাৎ সংসার হলো এক সাগর স্বরূপ। এই সংসার সাগর কারো একার পক্ষে পার হওয়া সম্ভব নয়। তা তিনি ব্রহ্মার মতো সৃষ্টিকর্তাই হন না কেন, বা শিবের মতো লয়কর্তাই হন না কেন, মনের মায়াজাল থেকে এবং অবধারণার জঙ্গল থেকে বেরোবার জন্য এবং সঠিক পথ বাতলে দেবার জন্য একজন সদ্গুরুর প্রয়োজন আছেই। গুরু ও গুরুতত্ত্বের গুরুত্ব কতখানি সে সম্পর্কে বলতে গিয়ে স্বয়ং মহাদেব পার্বতীকে বলছেন, গুরুভক্তি বিহীনস্য তপবিদ্যা ব্রত কুলম নিষ্ফলম হি মহেশনি কেবলম লোকরঞ্জনম গুরুভক্ত্যারম্ভ দহনম দগ্ধ দুর্গতি কলমশঃ শোকো চোত্তপি পরে পূজ্য ন বিদ্যানপি নাস্তিকঃ ধর্মার্থ কামৈ কিল্বস্য মোক্ষতস্য করে স্থিতিঃ সর্বার্থে শ্রী গুরুদেবী यस्य ভক্তি স্থিরা সদা। এর অর্থ, এখানে পার্বতীকে অর্থাৎ মাতা পার্বতীকে মহাদেব বলছেন, হে দেবী, একজন মানুষ যদি বড় তপস্বী, বিদ্বান, কুলীন ইত্যাদি সব কিছুই হয়, কিন্তু সে গুরু ও গুরুভক্তি শূন্য হয়, তাহলে তার বিদ্বান হওয়া নিরর্থক। তাই তার বিদ্যা, কুলীনতা, তার তপস্যা লোকের মনোরঞ্জন অবশ্যই করতে পারে, কিন্তু তার কোনো ফল হবে না। গুরুভক্তি স্বরূপ আগুন দিয়ে যে মানুষ তার পাপ স্বরূপ কাঠকে পোড়াতে সমর্থ হয়েছে, সে যদি একজন অজ্ঞানীয় হয়, সমাজে সে সম্মানীয় হতে পারে। কিন্তু বিদ্বান বা পণ্ডিত হয়েও সেই ব্যক্তি যদি গুরু বা দেবতাকে মান্য না করে, তাহলে সে নাস্তিক। সমাজে, সংসারে সে কখনোই সম্মানীয় হতে পারে না। বাল্মীকি রামায়ণে উল্লেখিত আছে, স্বর্গধনম বা ধান্যম বা বিদ্যা পুত্রা সুখানি চ গুরুবৃত্যানুরোধেন ন কিঞ্চিদপি দুর্লভম। এর অর্থ হলো, এখানে বাল্মীকি বলছেন, গুরু বা গুরুস্থানীয়দের সেবা করতে পারলে স্বর্গ, ধনধান্য, বিদ্যা, পুত্র, সুখ ইত্যাদি কোনো কিছুই তার কাছে দুর্লভ থাকে না। অন্যদিকে
আপস্তম্ভ গৃহসূত্রে উল্লেখিত হয়েছে, সহি বিদ্যাতুতং জনয়তি তদস্য শ্রেষ্ঠম জন্ম মাতা পিতরতু শরীরমেবা জনয়তঃ। মা বাবা জন্ম অবশ্যই দেন, সত্যিকারের জন্ম হয় গুরুর হাতে, আর সেই জন্মকেই শাস্ত্রবিদেরা বলেছে শ্রেষ্ঠ জন্ম। মহাভারতে আছে, ন বিনা গুরু সম্বন্ধ জ্ঞান সাধ্যগম স্মৃতঃ, অর্থাৎ গুরুর সঙ্গে সম্পর্ক সাধিত না হলে প্রকৃত জ্ঞান প্রাপ্তি ঘটে না। শ্রীমদ্ ভাগবত গীতাতেও বর্ণিত আছে, দেবাধীজ গুরু প্রাজ্ঞ পূজনম শৌচমার্জনম ব্রহ্মচর্য অহিংসাশ্চ শরীরম তপ উচ্যতে। অর্থ, দেবতা, ব্রাহ্মণ, গুরু ও জ্ঞানীজনদের পূজা, পবিত্রতা, সরলতা, ব্রহ্মচর্য ও অহিংসা এগুলোকে বলে শরীরের সম্বন্ধীয় তপ। গুরুর সংজ্ঞা দিতে গিয়ে বলা হয়েছে যে মানুষ জ্ঞান দান করেন এবং ব্রহ্মের দিকে নিয়ে যান, তিনি গুরু। গুরু হলেন তিনি যিনি জ্ঞান দিতেও পারেন এবং তা হাতে কলমে প্রত্যক্ষ করাতে পারেন। ঠিক এভাবেই শ্রীরামকে পেয়ে বশিষ্ঠ, অষ্টাবক্রকে পেয়ে জনক, শ্রী গোবিন্দকে পেয়ে শঙ্করাচার্য অর্থাৎ আদিগুরু শঙ্করাচার্য, গুরু সান্দীপনীকে পেয়ে শ্রীকৃষ্ণ বলরাম নিজেদের সৌভাগ্যবান বলে মনে করেছিলেন। গুরুর মহিমা অপার। এই গুরু মহিমাকে যুগ যুগ ধরে স্মৃতিতে ধরে রাখার জন্যই প্রতি বছর গুরু পূর্ণিমার বিশেষ উৎসব পালন করা হয়। পদ্মপুরাণে আছে, দিবা প্রকাশকম সূর্য শশী রাত্র প্রকাশকঃ গৃহ প্রকাশকো দীপ্ত স্তমোনাশাকর সদা রাত্রো দিবা গৃহস্যান্তে গুরু শিষ্যম সदैव हि अज्ञानार्घ्यं तमस्तस्य गुरु सर्वे प्रणाशयेत् तस्माद् गुरु परम तीर्थे शिष्यमानां রণিপতে। অর্থাৎ সূর্য দিনের বেলায় আলো দেয়, চন্দ্র রাত্রের বেলায় আলো প্রদান করে, আর প্রদীপ ঘরের মধ্যে আলো বিচ্ছুরণ করে। কিন্তু যিনি গুরু তিনি শিষ্যের হৃদয়ে সর্বদা বিরাজ করেন, সর্বদাই তিনি আলো বিচ্ছুরণ করেন। তিনি শিষ্যের সম্পূর্ণ অজ্ঞানময় অন্ধকারকে নাশ করেন। সুতরাং একজন শিষ্যের কাছে গুরুই হলেন পরম তীর্থস্বরূপ। কাজেই আমাদের সনাতন ধর্মতে গুরুকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে। গুরু প্রসঙ্গ নিয়ে আজকের যে বক্তব্য এতটুকুই। যদি এই কথাগুলো উপস্থাপন করার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে তাহলে নিজ গুণে মার্জন করবেন। জয় নিতাই, জয় গৌর সুন্দর।